হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা রাইটিং নিয়ে এলাম। দেখো, অটোবায়োগ্রাফি অফ এ স্কুল বিল্ডিং, একটা স্কুল বিল্ডিংয়ের আত্মকথা বা আত্মজীবনী। তোমাদের পরীক্ষায় প্রশ্ন এভাবে থাকতে পারে, রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ এ স্কুল বিল্ডিং। তোমাদের 7-8-এর জন্য এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের 10 মার্ক থাকলেও এই নোটটা লিখলে তোমরা একটা ভালো মার্কস পেয়ে যাবে। তো চলো, ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। এর ফলে এরপরে যখন ভিডিও দেবো তোমার সামনেই চলে আসবে। তো চলো, আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আই অ্যাম এ স্কুল বিল্ডিং। আমি একটি স্কুল বিল্ডিং অ্যান্ড আই হ্যাভ মেনি স্টোরিজ টু টেল। আমার অনেক গল্পই বলার আছে। আই ওয়াজ বিল্ড মেনি ইয়ার্স এগো। আমি অনেক বছর আগে আমাকে তৈরি করা হয়েছিল। হোয়েন এ টিম অফ ওয়ার্কার্স কেম টুগেদার টু লে মাই ব্রিক্স। ব্রিক্স কথার অর্থ হচ্ছে ইট। তাহলে কী বলা হচ্ছে এখানটা? একদল শ্রমিক এসেছিল, এসে কি করেছিল? টু লে মাই ব্রিক্স। কী করতে এসেছিলো না, আমার এই যে ইঁটগুলোকে, ইঁটের উপর ইঁট সাজাতে তারা এসেছিলো, অর্থাৎ এই বিল্ডিংটাকে তৈরি করতে এসেছিল। পেইন্ট মাই ওয়ালস। আমার যে এই যে বিল্ডিংয়ের গায়ে যে ছবি আঁকা রয়েছে সেই ছবিগুলো আঁকতে এসেছিল। অ্যান্ড গিভ মি লাইফ, এবং আমাকে যেন একটা জীবন দিয়েছিল। অ্যাট ফার্স্ট আই ওয়াজ জাস্ট অ্যান এমটি স্ট্রাকচার। একদম প্রথমে আমি ছিলাম একটা উন্মুক্ত বা খোলামেলা একটা স্ট্রাকচার বা গঠন। ওয়েটিং ফর সামথিং স্পেশাল টু হ্যাপেন, এবং আমি অপেক্ষা করছিলাম যে কিছু স্পেশাল কিছু হবে। বাট সুন চিলড্রেন স্টার্টেড ফিলিং মাই ক্লাসরুম, এবং খুব শীঘ্রই বাচ্চারা কী করেছিল, আমার ক্লাসরুমগুলোতে ভরে গিয়েছিল উইথ লাফটার, হাসিতে খুশিতে। লার্নিং, তারা শিখতে শুরু করলো। অ্যান্ড এনার্জি, তারা শরীরের অর্থাৎ বা শরীরের এবং মনের শক্তি বা ক্ষমতা তারা অর্জন করতে শুরু করলো। দেখো, আমি প্রত্যেকটা কিন্তু তোমাদের লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সহকারে তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো, কিছু কিছু ওয়ার্ড আমি একটু কালার করে দিয়েছি যাতে এগুলো তোমাদের একটু বুঝতে মানে সুবিধা হয়, কারণ তোমাদের আননোন ওয়ার্ড থাকতেই পারে। তো আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা ভালো করে শোনো এবং ভিডিওটা পুরোটা দেখো। তারপরে দেখো, ইচ মর্নিং, প্রত্যেক দিন সকালে, আই ওয়েক আপ টু দ্য সাউন্ড অফ ফুট স্টেপস অ্যাজ স্টুডেন্টস রুস ইন উইথ দেয়ার ব্যাগস অ্যান্ড বুকস। প্রত্যেক দিন সকালে আমি জেগে উঠি কার শব্দে? না, বাচ্চাদের বা স্টুডেন্টদের বা অর্থাৎ ছাত্রছাত্রীদের পায়ের শব্দে আমার যেন ঘুম ভাঙে। রুস ইন উইথ দেয়ার ব্যাগস অ্যান্ড বুকস, মানে তারা যে ব্যাগ এবং বই নিয়ে দৌড়ে আসে স্কুলে, তাদের শব্দেই আমার ঘুম ভেঙে যায়। মাই ওয়ালস ইকো উইথ দেয়ার ভয়েস অ্যাজ দে রিড, রাইট অ্যান্ড প্লে, এবং আমার যে দেওয়াল অর্থাৎ এই স্কুল বিল্ডিংয়ের যে দেওয়ালগুলো যেন প্রতিধ্বনিত হয়ে ওঠে তাদের শব্দে। ভয়েস মানে কণ্ঠস্বর বা শব্দ, অ্যাজ দে রিড, যখন তারা পড়ে, রাইট লেখে এবং খেলে, অর্থাৎ তারা যখন পড়ে, খেলে বা লেখে তখন তাদের শব্দে যেন আমার এই দেয়ালগুলো প্রতিধ্বনিত হতে থাকে। দ্য টিচার্স স্ট্যান্ড বাই দ্য বোর্ড হেল্পিং দ্য স্টুডেন্টস লার্ন নিউ থিংস এভরিডে। শিক্ষক মহাশয় কী করে না, বোর্ডের কাছে থাকে বা বোর্ড ওয়ার্ক করে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের প্রত্যেক দিন নতুন নতুন বিষয় শেখান। আই লাভ দ্য ওয়ে দ্য সানলাইট স্ট্রিমস থ্রু মাই উইন্ডোজ, এবং জানলার ভেতর দিয়ে যখন বা জানলার ভেতর দিয়ে যখন অর্থাৎ সূর্যের আলো পড়ে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। মেকিং দ্য রুমস ব্রাইট অ্যান্ড ওয়ার্ম, এবং এই যে রুমটাকে অর্থাৎ শ্রেণীকক্ষটাকে উষ্ণ এবং উজ্জ্বল করে তোলে। ঠিক আছে, তারপরে দেখো, ডিউরিং ব্রেক টাইম, যখন হচ্ছে টিফিন দেওয়া হয় অর্থাৎ ব্রেক টাইম অর্থাৎ টিফিন টাইমে কী হয়, দ্য স্টুডেন্টস রান থ্রু মাই হলস অ্যান্ড প্লে ইন দ্য কোর্টিয়ার। তারা কী করে না, হল রুমের মধ্যে দৌড়াদৌড়ি করে, এবং কোর্টিয়ার কথার অর্থ হচ্ছে সামনে যে বারান্দা, তারা বারান্দায় খেলাধুলো করে। ফিলিং দ্য এয়ার উইথ জয়, যেন আকাশে বাতাসে, আচ্ছা এখানে আকাশে না, এমনি বাতাসেই বলবে, এয়ার মানে বাতাস, তো বাতাসে যেন একটা আনন্দ ছড়িয়ে পড়ে। ওভার দ্য ইয়ার্স আই হ্যাভ ওয়াচড মেনি স্টুডেন্টস কাম অ্যান্ড গো। অনেক অনেক বছর ধরে আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী এসছে এবং গেছে, অর্থাৎ তারা পড়তে এসেছিল এবং একটা সময় পড়া শেষ হতে আবার তারা চলেও গেছিল। সাম ওয়ার সাই, কেউ কেউ ছিল খুব লাজুক, সাম ওয়ার নটি, কেউ কেউ ছিল খুব দুষ্টু, বাট অল অফ দেম লেফট উইথ নলেজ অ্যান্ড মেমোরিজ, কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা জ্ঞান এবং স্মৃতির ভাণ্ডার নিয়ে তারা চলে গেছে। অ্যাজ টাইম পাসেস, যখনই সময়গুলো অতিক্রান্ত হলো, আই গ্রো ওল্ডার, আমারও বয়স হতে লাগলো। অ্যান্ড সামটাইমস আই নিড রিপেয়ার্স টু স্টে স্ট্রং, মাঝে মধ্যে এই বিল্ডিংটাকে রিপেয়ার করতে হতো, কারণ অনেক বছর যেহেতু হয়ে গেছে বিভিন্ন জায়গায় অনেক সমস্যা দেখা যেত, তাই মাঝে মাঝে রিপেয়ার করতে হতো এই স্কুল বিল্ডিংটাকে। বাট নো ম্যাটার,
হোয়াট আই এম প্রাউড টু বি এ প্লেস হোয়ার ইয়ং মাইন্ডস গ্রো। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে আমি গর্বের সহিত বলতে পারি এখানে অনেক যুবক যুবতীর যে তাদের শিক্ষা বা তাদের মাইন্ড গ্রো, তাদের যে শিক্ষা অর্জন, সেই বিষয়টা নিয়ে আমি অনেক গর্ব করতে পারি। অ্যান্ড আই উইল কন্টিনিউ টু স্ট্যান্ড টল অ্যাজ লং অ্যাজ আই ক্যান। এবং আমি আমার যতক্ষণ সম্ভব, যতক্ষণ আমার এই স্কুল বিল্ডিংটার ক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই যে অটোবায়োগ্রাফিটা দিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অটোবায়োগ্রাফি, তোমাদের ক্লাস 7-8-এর জন্য বিশেষ করে খুব ইম্পর্ট্যান্ট। তোমরা এটাকে তোমাদের পরীক্ষার জন্য রেডি করতে পারো। দেখো খুব সুন্দরভাবে তোমাদের 100 থেকে 150টা ওয়ার্ডের মধ্যেই তোমাদের আমি করিয়েছি। এটা 10 মার্কের এলে তোমরা যদি লেখো তোমরা মোটামুটি 9-10 পেয়ে যাবে। এবং কোনো স্পেলিং কিন্তু ভুল করবে না, অর্থাৎ বানান ভুল করলেই কিন্তু সমস্যা। তোমাদের এর আগেও বলেছি, যখনই কোনো রাইটিং লিখবে কখনো বানান ভুল করবে না, সবসময় স্পেলিংগুলোকে ঠিকঠাক লেখার চেষ্টা করবে। তো চলো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, দেখো আমার চ্যানেলে বিভিন্ন রকমের তোমাদের যে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভের প্রশ্ন উত্তরগুলো আমি সলভ করে থাকি, তোমরা দেখতে পারো। বা বিভিন্ন রাইটিংয়ের যে পোর্শনগুলো রয়েছে, রাইটিং যেমন ধরো প্যারাগ্রাফ, লেটার, স্টোরি, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি ইত্যাদি ইত্যাদি আমি দিয়ে থাকি। তোমাদের প্রয়োজন মতো তোমরা নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখান থেকে তোমরা সমস্ত রাইটিং পেয়ে যাবে। তো চলো, ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করো, এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।